আপনারা কষ্ট করে একটু ছেড়ে ছেড়ে বসেন। একটু ছেড়ে বসেন। ফোন আসলে কাটতে দিবি। ফোন আসলে ফোন কেটে দেবো। হ্যাঁ আসেন আসেন, একটু ছেড়ে ছেড়ে বসেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين للحبيب যারা পারুন আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه दियारे मदीना अल्लाहुम्मा मुहम्मद वअला आलिहि
যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গরিবদের সালাম দিও নবীজির পাক রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা ইয়ালি जिक्र कर ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله बैजन बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 तुमको रल्ले कुछ भी क्या भगवान खुद मोनो तुमको रल्ले कुछ भी क्या भगवान अल्लाह 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 आपन হলো আল্লাহ রাসূল করো তাতে শরণ তুমকো রইলে খুদবি কিয়া পওয়ান হাসান মোনো রইলে তুমকো রইলে খুদবি কিয়া পওয়ান আল্লাহ 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 আল্লাহ
তোমার প্রতি আপন তারাই তোমার পরবে কাপন যারা তোমার প্রতি আপন তারাই তোমার পরবে কাপন মাটির নিচে করিবে দাপন পশন মন রইয়ে রে তম্পু রইলে বুঝবি কেয়া পওয়ান আল্লাহ 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 আই বন্ধু তোর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না আই বন্ধু তোর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে রে তম্পু রইলে বুঝবি কেয়া পওয়ান পশন মন রইয়ে রে তম্পু রইলে বুঝবি কেয়া পওয়ান আল্লাহ আল্লাহ পোড়াইয়া যায় রে আমার বেলা পইয়া পোড়াইয়া যায় রে আমার বেলা পইয়া যায় এক পাও আমার আছে পারে এক পাও আমার আছে পারে আর এক পাও নৌকালা আয় পোড়াইয়া যায় রে আমার বেলা পইয়া যাওয়া আয় পোড়াইয়া যায় রে আমার বেলা পইয়া যাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম পদকার আয়োজিত জাকের পার্টি তিতাস থানা এই মঙ্গলকান্দি গ্রামের আমাদের মহব্বতের ভাই আমাদের তরিকতের ভাই জনাব আবু সাইদ ভাই এবং অন্যান্য পরিবার বল আত্মীয় স্বজনের প্রত্যেকের সার্বিক সহযোগিতা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও আজিমুসার ইসলামিক জলসার ইন্তেজাম করা হয়েছে। এই মুহূর্তে জলসার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ডক্টর বিল্লাহ হুসাইন। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কাবিল ভাই। উপস্থিত আছেন তিতাস উপজেলা জাকের পার্টি সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ জিন্না ভাই। উপস্থিত আছেন দরবার শরীফ থেকে আগত ওলামায়ে কেরাম। আমার পূর্বে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন হযরতুল আল্লাম মাওলানা মুফতি রজব আলী মাসুম জেহাদি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব ওলামাগণ এবং দিগার ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মামুনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে
কালিমাত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের মহব্বতের ভাই জনাব আবু সাইদ ভাইয়ের পারিবারিক এবং ওনার আত্মীয় স্বজন যারা জগৎ থেকে বিদায় নিয়েছেন, রশিদ নম্বর ভাই সহ যারা প্রতি বৎসরই এই বাড়ির প্রয়াত মুমিন মুসলমান যারা জগৎ থেকে চলে গেছেন, মুরব্বিয়ানদের রুহের মাগফিরাতের কামনায় এই মাহফিলের ইন্তজাম করে থাকে। এই মাহফিলে যে মহান আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবীদের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম মুছে আরজ করি, আমার দরদি বান্ধব, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বরী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম মুছে আরজ করি, কেবলাদার হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করি, কেবলাদার হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম মুছে আরজ করি, হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেদুসা সামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা লম্বা নয়, ছোট্ট করে কিছু কথা বলি আপনাদেরকে আখিরি মোনাজাতে। এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছে এখানে এদেরকে এদিকে পাঠিয়ে দেন, আমরা এখানে যেতে বলবো। প্রিয় ভাইরা, একজন মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, কবর, হাসর, মিজান, ফুলসারাতে, জান্নাত কিংবা জাহান্নামে, যেখানে আপনি যান না কেন, একজন মানুষের জীবনের সর্বপ্রথম সবচেয়ে দামি যে সম্পদ, ওই সম্পদের নাম হলো ঈমান। কি নাম? ঈমান। জবান খুলে বলতে হবে ঈমান। আমার সামনে যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা আমার কথা বুঝবে, কারণ এখানে কথা নেওয়ার মতো, আমার কথা বুঝার মতো মানুষ আমি আমার সামনে দেখতে পাচ্ছি। বলতেছিলাম, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের কি নাম? ঈমান। যার ঈমান আছে তাকে বলা হয় মুমিন, যার ঈমান নাই তাকে বলা হয় বেঈমান। প্রিয় ভাই, ঈমানটা কি? গভীর মনোযোগ। যে ঈমান থাকলে, যে ঈমানটা হলো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সে ঈমানটা কি? এক বাক্যে, এক কথা, এক উত্তর। ঈমান হলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বত। কথা বুঝতেছেন? এদিক ওদিক তাকার দরকার নেই। হ্যাঁ, গভীর বলুন, ঈমান হলো নবী বলতে হবে। বাবা একটু বলেন, ঈমান হলো নবী মুহাব্বত। নবীর মুহাব্বতের নাম ঈমান। কেবলা হুজুর বলতেন, বাবা নবীর মুহাব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। যার অন্তরে নবীর মুহাব্বত যত বেশি তার ঈমান তত বেশি। যার অন্তরে নবীর মুহাব্বত নাই, হুজুর বলতেন, লম্বা পাগড়ি, জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব
বাড়ে না তাহাতে। যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে রসুলের মহব্বত নাই, যার অন্তরে রসুলের ভালোবাসা নাই, তার মাথার লম্বা পাগড়ি, তার মুখের জানা দাড়ি, তার এলেম বিদ্যা বুদ্ধি, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। যদি লাভ করতে হয়, ইমানের স্বাদ যদি পেতে হয়, তাহলে ভালোবাসতে হবে একজন মহামানবকে। তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জবাব করে বলেন মারহাবা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার এতটুকু বুঝছেন তো? এবার আসেন নবীর ভালোবাসা। মুখে বললাম নবীকে ভালোবাসি, কিন্তু কর্মে যদি নবীকে প্রকৃত ভালো না বাসি, তাহলে কি ভালোবাসা হবে? ভালোবাসা হবে। কর্মে নবীকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসা? আল্লাহর নবী সরকারে দোয়ানো আমাদেরকে জানিয়ে দিলেন। নবী জামান রহমাতাল লিল আলামিন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বয়ান করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মারহাবা বলেন। নবী বলছেন লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না, তুমি মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত? এক কথা বলে কে? সবার ভিতরে সরে পড়েন আল্লাহুম্মা বললেন তুমি ইমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলছি আপনারা ভালোবাসি। রাসূলকে মুখের কথা হুজুর পাক বলতেন লিপসিন প্রীতি, মুখের ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। কারণ কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তিনি তাকাবেন না, বান্দার লেবাসের দিকে তিনি তাকাবেন না, বান্দার চামড়া সাদা কিংবা কালো সেই দিকে আমার আল্লাহ তাকাবেন না। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বান্দা কোন দেশের প্রধানমন্ত্রী ছিল আর কোন দেশের প্রজা ছিল সেদিকে আমার আল্লাহ তাবারাক তাআলা তাকাবেন না। আল্লাহ তাকাবেন ওই দিকে। আল্লাহ কোন দিকে তাকায় বিচার করবেন? আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জবাব মারহাবা। আল্লাহ বলে তোমার সন্তান সন্ততি ধন সম্পদের দিকে আমি তাকাবো না, আমি তাকাবো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি তাকাবো তোমার কলবের দিকে। কোন দিকে? কলবের দিকে। জোরে বলতে হবে কোন দিকে? কলবের দিকে। কলবের দিকে। আমার কথা সারা দিলে আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলো নিতে পারছেন, বুঝতেছেন। আল্লাহ কোন দিকে তাকাবেন? কলবের দিকে। কলবের দিকে তাকাবেন। যদি কলবটা সালিম হয়, সালিম মানে হলো যদি পবিত্র হয়, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কলব যদি সালিম হয়, কলবটা
পবিত্র হয়। কলবে যদি আমার আল্লাহর জিকির থাকে, কলবে যদি আমার আল্লাহ পাকের নূর থাকে, আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের ভালোবাসা থাকে, নামাজ পড়তে গিয়ে এইলা কপাল কালো করে ফেলছেন, এই কালো কপাল দিয়ে আল্লাহর লাভ নাই তো। এটা কি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? আল্লাহকে বোঝে না, বুঝে। আমাদের দেশে দেখবেন দাদার বয়স 110, দাদা নামাজ পড়তে পড়তে চুল দাড়ি সব পাকায় ফেলছে, দাদার কপাল কালো হয় না। বাবা মাদ্রাসার প্রিন্সিপাল বয়স 70, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, বাপের কপাল কালো হয় না। ছেলে দুদিন ধরে তাবলিগে গিয়েছে, তাবলিগ থেকে 2 চিল্লা দিয়ে আসার পরে এখান থেকে এখানে দাগ হয়ে গেছে। কিরে বাবা, কোন নামাজ তো? কোন নামাজ পড়ছি? নামাজের দাগ। আল্লাহ বোঝে না কোনটা নামাজের দাগ আর কোনটা দেওয়ালের বসার দাগ? আল্লাহ বোঝে না? কথা বলেন, আল্লাহ বোঝে তো? আল্লাহর সাথে মকরবাজি করার কোন সুযোগ নাই। আল্লাহ বান্দা জানে, কি জানে? আল্লাহ বলে আমি বান্দার অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ পাক আলিমুল বিযাতিস সুদূর, আলিমুল বিযাতিস সুদূর। বান্দার অন্তরে কি ক্রিয়া চলে, এই মাহফিলে বসে কি আমার হুজুরের কথা ঠিক হইতেছে, হুজুর কি কইতেছে, ইতস্ত করতেছেন, আমি জানি না, আপনার পাশের ভাই জানে না, আপনার বাম পাশের ভাই জানে না, কেরামান কাতিবিন যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ। জবান করে বলেন কে? আল্লাহ। কেরামান কাতিবিন যেটা দৃশ্যমান, কেরামান কাতিবিন সেটা লেখে। আপনি যেটা করেছেন কাজ ওফেন, সেটা কেরামান কাতিবিন লেখে। মনে মনে যেটা জমিয়েছেন খারাপ ভালো, সেটা লেখার ক্ষমতা কেরামান কাতিবিনের নাই। ওই ভালো মন্দ অন্তরের মধ্যে যে ঘুরপাক খাচ্ছে, এটাও যিনি জানেন তিনি আল্লাহ। জবান করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং ইচ্ছা করে কপাল কালো করার কোনো দরকার নেই। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি তাকাবো বান্দার কলবের দিকে। বান্দার কলবটা যদি সালিম হয়, বান্দার কলব যদি পবিত্র হয়, আমি আল্লাহ তাবারাক তাআলা কাল হাসরের ময়দানে ওই বান্দার জন্য ঘোষণা দিয়ে দিব, ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আপনি কালো হন আর সাদা হন, রিক্সাওয়ালা হন আর আপনি শিল্পপতি হন, জেলে হন আর আপনি সুইপার হন, তাতে কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাকাবেন আপনার কলবের দিকে। এই জায়গাটা যদি পবিত্র হয়, এই কলবটা যদি সালিম হয়, এই কালবে যদি আল্লাহর জিকির থাকে, এই কালবে যদি মদিনাওয়ালার প্রেম থাকে, আল্লাহ পাক আপনাকে বলে দিবেন ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জবান বলে বলে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকির মৌলা कहते कहते, जिक्र मौला
कहते कहते रहे जन्नत चलो मुसलमान ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম জবান খুলে বলেন মারহাবা মারহাবা। এই জিকির করলে আমাদের কলব পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। এই জন্য তরিকে কাদরিয়া বলেন, তরিকে সিস্তিয়া বলেন, তরিকে নকশবন্দিয়া বলেন, তরিকে মুজাদ্দিদিয়া বলেন, আটটুসি বলেন, জোনপুর বলেন, যে কোন পীরের দরবারে আপনি বলেন না কেন, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে সকাল সন্ধ্যায় মুরিদদেরকে জিকিরের তালিম দেওয়া হয়, জিকিরের তালিম দেওয়া হয়। কেননা বান্দার কলবের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন বান্দা আল্লাহর হাবিব বলে, বান্দা যখন একটা গুনার কাজ করে বান্দার কলবের মধ্যে কালো তীরের মতো একটা দাগ পড়ে, আরেকটা গুনার কাজ যখন করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনার কাজ যখন করে আরেকটা কালো তীরের মতো দাগ পড়ে। এমনি ভাবে বান্দা গুনাহ করতে করতে বান্দার কলবটা যখন কালো হয়ে যায় তখন তার কাছে আর ভাইয়ের আমার নামাজ ভালো লাগে না, তার কাছে আর কোরআনের কথা ভালো লাগে না, তার কাছে আর ভালো কথা ভালো লাগে না, তার কাছে হালাল রুজি ভালো লাগে না। ওই ব্যক্তি তখন শয়তানের কন্ট্রোলে চলে যায়, ভালো কাজ রেখে দিয়ে খারাপ কাজের দিকে দ্রাবিত হয়ে যায়। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষের শোনো, দুনিয়ার প্রত্যেক বস্তু পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য এক একটা মেডিসিন থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি লাইফবয় সাবান দিয়া গড়ের হাড়ি পাতিল ধুতে যান, সাবান শেষ হবে, হাড়ি পাতিল পরিষ্কার হবে। হাড়ি পাতিল ধোয়ার জন্য বিম্বা, এটা আলাদা একটা মেডিসিন। কথা বলেন না, আলাদা মেডিসিন। আর আপনি যদি বলেন আমি বিম্বার দিয়ে গোসল করবো, তাহলে আপনার গায়ে চামড়া থাকবে না। গায়ে চামড়া কি থাকবে না? আল্লাহর হাবিব বলে, প্রত্যেক বস্তু পরিষ্কার করার একটা মেডিসিন আছে, বান্দার কলব পরিষ্কার করার একটা মেডিসিন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার কলব পরিষ্কার করার মেডিসিন কি? আমার কলব তো শয়তানের দোকায় করে গুনাহ করে আমি কালো করে ফেলেছি, কি করে পরিষ্কার করব? আল্লাহর হাবিব সরকারে দু আলম বলে, বান্দার কলব পরিষ্কার করার মেডিসিনের নাম হলো আমার আল্লাহ পাকের জিকির। জবান করে বলেন মারহাবা। আর জিকির আল্লাহ পাকের, জোরে জোরে কার? আল্লাহ পাকের। আল্লাহর জিকির। এই জিকিরে জিকিরে, জিকিরের ধাক্কায়, জিকিরের ঘষায় বান্দার কলব থেকে গুনার দাগগুলো মুছে যায়। আর জিকির গুলো বেশি করা হয় কোথায় গেলে? আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের সহবতে থাকলে সেই জিকিরটা বেশি করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে থেকে যতক্ষণ আমরা বাড়িতে যখন থাকি, এমন মাঠ যায় মাগরিবের নামাজের পরে আমরা 5 মিনিট জিকির করি না, কিন্তু যখন লোকগুলো বনানী পাক দরবার শরীফে যায় তখন সেখানে বসে ঘন্টার পর ঘন্টা জিকির করে। কারণ ওই মজলিসটাই হোক জিকিরের পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। চায়ের দোকানে বসে আপনি তো জিকিরের স্বাদ পাবেন না, জিকিরের স্বাদ পেতে হলে আপনি মসজিদে যেতে হবে। কথা বলেন, মসজিদে যেতে হবে। চায়ের দোকানে বসে, মুদি দোকানে বসে আপনি কোরআন তেলাওয়াতের স্বাদ পাবেন না। কোরআন তেলাওয়াতের স্বাদ পেতে হলে আপনাকে মাদ্রাসায় যেতে হবে। তো আল্লাহ নামের জিকিরের স্বাদ যদি পেতে হয় তাহলে আল্লাহ ওয়ালাদের কুনু মা'আস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কাছে চলে যাও, আল্লাহর ওলিদের কাছেই হলো আল্লাহ পাকের রহমত নিকট। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর ওলিদের সাথে বসে জিকির করলেন,
আল্লাহ পাক বলবে যাও যাও ফাদখুলি, তুমি প্রবেশ করো ফি ইবাদি, ওই ইবাদতকারীর সাথে। ইবাদতকারী কারা? তোমরা যাদের সাথে বসে জিকির করেছিলে, যাদের সাথে বসে তোমরা কোরআনের আলোচনা শুনেছিলে, আজকে তাদের সাথে তোমরা আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাও। জবান খুলে বলেন মারহাবা। এই ভাইরা কথাটা বলতেছিলাম, ওই মুখে মুখে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভালোবাসি, কিন্তু আমার কাজ, আমার কর্ম, আমার চলা, আমার আদর্শ, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন কোনটার সাথে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শের মিল নাই। তাহলে আপনি মুখে মুখে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভালোবাসি, আমি আপনার মহব্বত করি, এতে করে আমার রাসূলের কিছু আসে যায় না, আপনি ঈমানদার হতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতরা শোনো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না, তুমি মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত? আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। নবী বলে, আল্লাহর হাবিব সরকার দো আলম বলে তুমি মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত? নবী বলে যতক্ষণ না তোমার মায়ের চাইতে বেশি, মারহাবা মারহাবা, যতক্ষণ না তোমার মায়ের চাইতে বেশি, তোমার বাবার চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, তোমার স্ত্রীর চাইতে বেশি, এবং কি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে না পারবা, ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো না, ঈমানদার হতে পারো না। যদি ঈমানদার হতে হয় এই পৃথিবীর সবার চাইতে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কথা বুঝে আসতেছে? জি। কেমন ভালোবাসা সবাই। আল্লাহর নবী মক্কাতে দিনের দাওয়াত দিলেন, নবী হিজরত করে এবার কাফেরদের অত্যাচারে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী এক পাগল ছিল, আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, মারহাবা বলেন মারহাবা, নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসেছেন। ওই যুবকের পৃথিবীর মধ্যে বাবা নাই, ছোট্টবেলা বাবা জগৎ থেকে বিদায় নিয়েছে, বাবা নাই, চাচা তারা লালন পালন করলেন। আল্লাহু আকবার বলেন না। লালন পালন করলেন কে? চাচা। জবান করে বলেন কে? চাচা তারা লালন পালন করলেন। বাবার যত সম্পদ ছিল সব সম্পদ চাচার কাছে গচ্ছিত রাখা হলো, চাচার কাছে আমানত রাখা হলো। আমার বন্ধুরা, বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে যুবক ভালোবাসলেন। এখন নবী মক্কায় নাই, নবী চলে গেছে মদিনায়। কোথায়? মদিনায়। নবী মদিনায় চলে গেলেন। নবীজি ওই পাগল, নবীজির বিচ্ছেদ সইতে পারে না। এতদিন মক্কা গলিতে গলিতে নবীরে দেখতো, নবীজির নুরানি বদন মোবারক দেখে মনের তৃষ্ণা নিবারণ করত। আজকে বহুদিন হয় নবী দেখে না। যুবক এবার চিন্তা করলো, আমি আর মক্কায় থাকবো না, আমিও হিজরত করি মদিনায়। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবার আমি চলে যাব। নবী আছে যেখানে আমিও যাব সেখানে। জবান খুলে বলেন মারহাবা। এবার বাতি ভাইয়ের আমার যুবক তার চাচার কাছে চলে গেলেন। চাচা হলো মুশরিক, মানে কাফের। চাচা কি? চাচা হলো কাফের মুশরিক, এর মানে ইসলাম গ্রহণ করে নেই। চাচার কাছে গিয়ে চললেন, ডাক দিয়ে বললেন, চাচা যান, এ চাচা আপনি আমাকে বাবার স্নেহ দিয়েছেন, আপনি আমাকে তিল তিল করে লালন পালন করেছেন,
আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই। বাবা ভাতিজা আমার, কি প্রশ্ন তোমার বলো? চাচা যান, আমি জানতে চাই এই মক্কা নগরীতে যে একজন মানুষ বসবাস করেছিল, যার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান, আমি এই মুহাম্মদ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। মারহাবা বলেন না? চাচা কি কাফের? জবাব বলে, চাচা কি কাফের? যুবকের চাচা ডাকতে বলে, ভাতিজা কি বলবে বলো? চাচা আমার প্রথম প্রশ্ন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছে? চাচা হলো কাফের। চাচা কি কাফের? ডাকতে বলছে, ভাতিজা না, আল্লাহ হাবিব জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। যখন বলে মিথ্যা কথা বলে নাই, কেমন নবীর দুশমন যাদের অত্যাচারে আমার নবী মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়েছে, সেই কাফের পর্যন্ত স্টেটমেন্ট দেয় আমার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। নবীর বয়স তখন কত? নবীজির বয়স তখন হলো 53। কত বছর? 53 বছর। নবুয়তের প্রকাশের 40 বছর আগে, নবুয়ত প্রকাশের পরে 13। ভাতিজা ডাকতে বলে, চাচা এবার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জীবনে কোন মানুষের গাড়ি দিয়েছে? আব্দুল উজ্জার চাচা ডাকতে বলে, না বাবা, কোনদিন গাড়ি দেয় নাই। চাচা তিনি কি কোনদিন কোন মানুষের আমানতের খেয়ানত করেছে? না রে বাবা, কোনদিন আমানতের খেয়ানত করে নাই। বরঞ্চ পরিবেশ কেমন ছিল? মক্কার নেতা আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তাদের কাছে আমানত রাখলে খেয়ানত হয়ে যেত। তাই তাদের কাছে আমরা আমানত না রেখে আমানত আমরা মুহাম্মদের কাছে আমরা রেখে দিতাম। মুহাম্মদ ছিল আল আমিন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল আল আমিন। অতীব বিশ্বাসী, শুধু বিশ্বাসী নয়, অতীব বিশ্বাসী, এর উপরে আর কোন বিশ্বস্ত ব্যক্তি হতে পারে না। আব্দুল জব্বার রাজি বলে, চাচা এবার আমার শেষ প্রশ্ন। ও চাচা, যিনি মিথ্যা বলে না, যিনি গালি দেয় না, যিনি কোন মানুষের কষ্ট দেয় না, যিনি কোনদিন মানুষের আমানতের খেয়ানত করে না, ও চাচা ওই মানুষটা যে কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা এই কালিমার দাওয়াত এটা সত্য না মিথ্যা? সবই তো বললেন মুহাম্মদ সত্য, সুবহানাল্লাহ বলেন। আপনি নিজে বললেন তিনি গালি দেয় না, তিনি মিথ্যা বলে না, আমানতের খেয়ানত করে না। এবার বলেন না, এই কালিমাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মের দাওয়াতটা সত্য না মিথ্যা? সত্য। এবার তো না সারা বিপদে পড়ছে, কারণ সে জাতি তো কাফের। চিন্তা করছে, আমি যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সত্য, তাহলে নিশ্চয়ই বাতিজা বলবো গ্রহণ করো। মারহাবা বলেন। মারহাবা। আর যদি বলি মুহাম্মদের কালিমার দাওয়াত মিথ্যা, বাতিজা বলবো আপনারা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। তাহলে আপনি মিথ্যাবাদী।
মক্কার মানুষ বড় যুক্তিবিদ্যা মানে মান্তিক বিদ্যা বড় পারদর্শী ছিল। ডাকতে বলো বাতিজারে, এ বাতিজা, মুহাম্মাদের কালিমার দাওয়াত সত্য না মিথ্যা কোনটাই তোমাকে বলতে চাই না, তবে তোমাকে এতটুকু বলে দেয় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না, মুহাম্মাদের কালিমা পাঠ করা যাবে না। আব্দুল উজ্জা ডাকতে বলে, চাচা কেন? ও চাচা, যদি দাওয়াত সত্য হয় তাহলে কেন গ্রহণ করতে পারবো না? আব্দুল উজ্জা চাচা ডাকতে বলছে, আব্দুল উজ্জারে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারা হবে, আমাদের বাপ দাদার ধর্ম অসম্মান করা হবে, লাতুজ্জাত মানা অপমান করা হবে। এই কারণে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা চাচা বুঝেছি, মুহাম্মাদের কালিমার দাওয়াত সত্য। এ চাচা, লাতুজ্জাত মানা কে খুশি হবে, কে বদল হবে, কে আমাকে পৃথিবীর মধ্যে ভালোবাসবে আর কে ঘৃণা করবে, আমার ওটা দরকার নাই, আমার ওইটা দরকার নাই। ও চাচা, আমি মনে মনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবেসে পেরেছি। চাচা যান, আপনিও চলেন আমার সঙ্গে, আমরা মদিনায় চলে যাই, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমরা কালিমা পাঠ করি, আমরা কালিমা পড়ি, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করে নেই। আব্দুল উজ্জার চাচা রাগান্বিত হয়ে যায়, ডাকতে বলে, আব্দুল উজ্জারে, আব্দুল উজ্জা, তুমি কি জানো, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এখনো গ্রহণ করি নাই, তবে আমি মনে মনে ভালোবেসে